হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমি এখন দাঁড়িয়ে আছি 1B বাস স্ট্যান্ডের ঠিক সামনে। এই যে সামনের দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, অটোগুলি এলো, এগুলি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে এলো। এখন আমি এই 1B বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে 500 মিটারের মধ্যে একটা 900 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাটের ভিডিও আমি দেখাবো। আর এই আমার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। এখান থেকে আপনারা নর্থ এবং সাউথের ট্রেনগুলি পেয়ে যাবেন। আর এই যে অটোগুলি আসছে, এগুলো সব গড়িয়া স্টেশনের দিকে চলে যাবে। সামনের দিকে একটা ক্যান্সার হসপিটালের দিকে চলে যাচ্ছে। এখন আমি বাম দিকে ঢুকে পড়লাম। এখান থেকে আর কিছুটা এগোলেই তাদের ডেস্টিনেশনে আপনারা পৌঁছে যাবেন। আপনারা চাইলে বাড়ির সামনের থেকেই টোটোগুলি পেয়ে যাবেন। ওই টোটোগুলি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। আর এই সামনের যে বাম দিকের রাস্তাটা আপনারা দেখলেন, এটি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আপনারা দক্ষিণেশ্বর অবধি মেট্রো করে চলে যেতে পারবেন। আর এদিকে সেক্টর 5 এবং এয়ারপোর্ট অবধি আপনারা চলে যেতে পারবেন। তাছাড়া এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে রেলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। চাইলে আপনারা অনাসে সাউথ এবং নর্থের দিকে যাতায়াত করতে পারবেন। আর যারা আপনারা আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আমার ঠিকানা 1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিল্ডিংয়ের খুব কাছেই পৌঁছে গেলাম। দেখুন, বিল্ডিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিল্ডিংটির নাম দেওয়া আছে কৃষ্ণাকুঞ্জ। আমি প্রথমেই আপনাদের বলে রাখি, এই বিল্ডিংয়ে আপনারা কভার কার পার্কিং পাবেন না। যে দুটো কভার কার পার্কিং ছিল তা সোল্ড আউট হয়ে গেছে। আপনারা অনলি ফর বাইক পার্কিং করতে পারবেন। তার জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। পেছনে জায়গা আছে, আপনারা চাইলে বাইক পার্কিং করতে পারেন। এখন আমি পায়ে হেঁটে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাব। এই ফ্ল্যাটটিতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটটি 900 স্কোয়ার ফিটের, এটি ওয়েস্ট ফেসিং। আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এলাম। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিফটটি চালু অবস্থায় আছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট ফ্লোরে বিল্ডিংয়ে প্রবেশ করব। এখন আমি প্রথমে ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। দেখুন, ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি বিশাল আকারের, 20 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনটি সুন্দর আঁচ করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিচেনটিকে কভারও করে নিতে পারেন। আর এই কিচেন রুমটিতে ব্ল্যাক স্টোনের উপর সুন্দর গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই স্ল্যাবটির উপরে মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্টের ঠিক নিচেই বেসিনের জন্য সুন্দরভাবে জায়গা করে দেওয়া রয়েছে। বেসিনটি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। আর এখানে আপনারা একটা সুন্দর জানালা পেয়ে যাচ্ছেন। জানালার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া হয়েছে তা গ্রানাইট মার্বেলের এবং দেখতে খুব সুন্দর। এখন আমি আবার ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখছেন খুবই লম্বা। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। দেখুন, ফার্স্ট বেডরুমটিও 11 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য একটা খুব সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে।
আর এই ওয়াল আলমারির জায়গার ঠিক বাম দিকে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানালার বাম দিকে আপনারা এসির পয়েন্ট দেখতে পাচ্ছেন। আর এসির পয়েন্টের ঠিক বাম দিকে আর একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে বাথরুমটি দেখাচ্ছি। দেখুন, বাথরুমটি খুবই সুন্দর, ওয়াল টাইলসগুলো জাস্ট অসাধারণ দেখতে। আর এই বাথরুমে অ্যাসেসরিজগুলো লাগানো বাকি আছে, তা খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। প্রয়োজনীয় যা যা অ্যাসেসরিজ একটা বাথরুমে লাগে এখানে তা ব্র্যান্ডেড কোয়ালিটি সবই লাগিয়ে দেওয়া হবে। আবারও একবার বাথরুমের দিক থেকে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে। আমি এখন ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে চলে এলাম। সেকেন্ড বেডরুমটিও 11 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য একটা খুব সুন্দর বড় করে জায়গা করে দেওয়া রয়েছে। এখানে মোবাইলের চার্জিংয়ের পয়েন্টও দেওয়া রয়েছে। আর এই ওয়াল আলমারির জায়গার ঠিক বাম দিকে একটা বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ ব্যালকনিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, অ্যাটাচ ব্যালকনিটিও বিগ সাইজের, খুবই লম্বা এবং 4 ফুট চওড়া। আর এই ব্যালকনির ওয়ালে উডেন কালারের যে ওয়াল টাইলসগুলো লাগানো হয়েছে জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আজকের এই 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম রাখা আছে 38 লাখ। যদি ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। এই ব্যালকনির ঠিক নিচে আরেকটা ধাপ করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা ফুলের টবগুলি সাজিয়ে সুন্দরভাবে রাখতে পারবেন। দেখুন, অনেকটা জায়গা জুড়ে ফুলের টবের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করে গেলাম। সেকেন্ড বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এই ফ্ল্যাটের টোটাল ফ্লোরের মেঝেটি হোয়াইট কালারের ডবল রেকটিফাইড টাইলস দিয়ে তৈরি। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আরও একটি বাথরুম দেওয়া হয়েছে। বাথরুমের অ্যাসেসরিজগুলি লাগানো বাকি আছে, তা খুবই শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। আর এই আজকে 900 স্কোয়ার ফিটের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।